হ্যালো গাইজ, ওয়েলকাম টু পারফিউম। দেখো, আমি মুন্না আর আজকে আমি রিভিউ করব বেলা ভিটা লাক্সারি হোয়াইট ওথ পারফিউমের। তো এই ভিডিওতে আমরা দেখতে পাবো বেলা ভিটা হোয়াইট ওথ পারফিউমের প্রেজেন্টেশন কেমন, এর গন্ধ কেমন, কতটা প্রজেক্ট করে এই পারফিউমটার, এর সিয়াজ কেমন অ্যান্ড পারফরমেন্স কেমন, আর এটার দাম কত, দাম অনুযায়ী এটা তোমাদের নেওয়া উচিত কিনা, আর সবশেষে বলবো যে আমার এই পারফিউমটা কেমন লেগেছে। তো এটা হলো বেলা ভিটা হোয়াইট ওথ এর বটল। দেখো, এটা আমার কাছে 20 ml এর একটা বটল রয়েছে। যদি তোমরা এটা 100 ml এর নাও তো সেক্ষেত্রেও তোমরা সেই সেম বটলই পেয়ে যাবে, শুধু একটু বড় হয়ে যাবে। যেহেতু এটার নাম হোয়াইট উড, তাই বেলাভিটা এটার একটা হোয়াইট কালারের বটল করেছে। দেখো, অ্যান্ড এখানে একটা গোল্ডেন কালারের ক্যাপ রয়েছে, অ্যান্ড এটার স্প্রেয়ারটা যে আছে এটার কালারও গোল্ডেন কালার, অ্যান্ড এটা বেশ ভালো সুন্দর একটা স্প্রেয়ার। এখানে বেলাভিটার ব্র্যান্ডিং করা রয়েছে, অ্যান্ড এখানে নিচে তোমরা দেখতে পাবে এখানে সবকিছু দেওয়া আছে, এক্সপায়ারি ডেট, সবকিছু, ব্যাচ কোড। এই যে বোতলের ম্যাটেরিয়ালটা আছে এটা গ্লাস বটল, হোয়াইট কালারের পেন্ট করা আছে, অ্যান্ড ক্যাপটা যে আছে এটা প্লাস্টিকের ক্যাপ, নর্মাল যেরকম হয় প্লাস্টিকের ক্যাপ। ওকে, তো এবার আমরা জানবো এই পারফিউমের গন্ধ কেমন। দেখো, এটা একটা অ্যারোমেটিক, ফ্রেশ, ফ্লোরাল, হালকা স্পাইসি অ্যান্ড মাস্কি একটা ফ্রেগ্রেন্স। কোম্পানি বলছে এটার টপ নোটসে রয়েছে আর্টিমিশিয়া, লেমন অ্যান্ড অরেঞ্জ। মিডল নোটসে রয়েছে ফেশিয়া, ব্ল্যাক কারেন্ট অ্যান্ড পাচোলি, অ্যান্ড বেস নোটে রয়েছে ট্যাবাকো, অ্যাম্বার অ্যান্ড মাস্ক। এই পারফিউমের ওপেনিং এ তোমরা একটা লেমন অ্যান্ড অরেঞ্জের ফ্রেশনেস অ্যান্ড সিট্রাসি একটা গন্ধ পাবে। যেহেতু এটার মিডিল নোটে ফেশিয়া অ্যান্ড পাচোলি ব্যবহার করেছে, তাই এটা মিডিল নোটসে এসে অ্যারোমেটিক, হালকা স্পাইসি অ্যান্ড ফ্লাওয়ারি হয়ে যাবে। অ্যান্ড যেহেতু এটার মধ্যে মাস্ক ব্যবহার করা হয়েছে, তাই ড্রাই ডাউনে এসে এটা হালকা সুইট অ্যান্ড মাস্কি হয়ে যাবে। তাছাড়া এটার মধ্যে টোব্যাকো অ্যান্ড অ্যাম্বার ইউজ করা হয়েছে, যার জন্য এটার মধ্যে তোমরা হালকা স্মোকিনেস অ্যান্ড ওয়ার্ম ফিল করতে পারবে। সিম্পল কথা বলতে গেলে, যখন তোমরা এটা স্প্রে করবে তখন এটার মধ্যে একটা লেমনি ফ্রেশনেস গন্ধ তোমরা পাবে, এবং তার সাথে হালকা অ্যালকোহল ব্লাস্ট অ্যান্ড সিনথেটিকনেস থাকবে, বাট সেটা 10-15 মিনিট মধ্যে চলে যাবে। তারপর এটা একটা সুন্দর ফ্লাওয়ারি অ্যারোমেটিক গন্ধে কনভার্ট হয়ে যাবে উইথ লিটল স্পাইসিনেস, এবং ড্রাই ডাউনে এসে এটা একটা সুন্দর মিষ্টি মাস্কি গন্ধতে পরিণত হয়ে যাবে, যেটার মধ্যে হালকা স্মোকিনেসও পাবে তোমরা। এটা একটা ইডিপি অর্থাৎ অদে পারফিউম কনসেন্ট্রেশন, অর্থাৎ এখানে ভালো পরিমাণে পারফিউম অয়েল ব্যবহার করা হয়েছে। পারফিউমের ওপেনিং থেকে এটা 1 থেকে 1.5 ঘন্টা 1 ফুট অব্দি প্রজেক্ট করে। স্কিনে 6 থেকে 7 ঘন্টা আর কাপড়ে 9 থেকে 10 ঘন্টা এটা লাস্ট করে। তোমরা কোথায় বা কোন ওয়েদারে এটা ইউজ করবে সেটার উপর এটা লাস্টিং ডিপেন্ড করে। ধরো তোমরা এসি রুমে এটাকে ইউজ করলে তাহলে সেক্ষেত্রে আরো 1-2 ঘন্টা ধরো তোমাদের লাস্টিং এটা বেড়ে যাবে। কাপড়ে যদি স্প্রে করো তাহলে পরের দিন পর্যন্ত এটার হালকা হালকা গন্ধ থেকে যায়, যেটা আমি পার্সোনালি পেয়েছি। এবার বলি কারা কারা এই পারফিউমটা ইউজ করতে পারবে। দেখো, কোম্পানি এটার নাম দিয়েছে হোয়াইট উড, বাট আমার পার্সোনালি এটার মধ্যে কোনো ওদের নোট আছে বলে আমার মনে হয়নি। এটা একটা ফ্রেশ, অ্যারোমেটিক অ্যান্ড মাস্কি পারফিউম। দেখো, এটা তোমরা অল ওয়েদারে ইউজ করতে পারবে, বাট আমি বলবো যে এটা তোমরা যখন খুব কনকনে ঠান্ডা পড়বে তখন এটাকে অ্যাভয়েড করো, কারণ এটার মধ্যে ফ্রেশ নোটস রয়েছে, তো সেই কারণে তোমাদের একটু প্রবলেম হতে পারে। খুব বেশি ঠান্ডায় তোমরা এটা ইউজ করো না। কোম্পানি বলছে এটা একটা ইউনিসেক্স পারফিউম, অ্যান্ড আমারও পার্সোনালি এই পারফিউমটা মনে হয়েছে যে একটা ইউনিসেক্স পারফিউম, যেটা মেল অ্যান্ড ফিমেল দুজনেই ভালোভাবে ক্যারি করতে পারবে। ডেলি ইউজ করার জন্য এটা একটা ভালো পারফিউম। তাছাড়া যারা 500 টাকার মধ্যে একটা ভালো সুন্দর ইউনিক গন্ধওয়ালা পারফিউম চাইছো তারা এটা ট্রাই করতে পারো। তাছাড়া অফিস মিটিং, ক্যাজুয়াল ডেট, ফাংশন, এইসব জায়গাতেও তোমরা এটা ইজিলি ইউজ করতে পারবে। এই পারফিউমটার এমআরপি রয়েছে 999, বাট ফ্লিপকার্ট, মিন্ত্রা, অ্যামাজন এইসব জায়গায় তোমরা 400 থেকে 500 টাকার মধ্যে এই পারফিউমটা পেয়ে যাবে 100 ml এর বটল। অ্যান্ড যদি 20 ml এর বটল নিতে চাও তাহলে তোমরা 100 বা 150 টাকার মধ্যে অফারে এই পারফিউমটা পেয়ে যাবে। তাছাড়া ক্রিট স্টোরেও এটা অনেক সময় 100 ml এর যে বটলটা আছে ওটা 300 রুপিসেও অনেক সময় দেয়। তো তোমরা পেজটাকে ফলো করে নিও, আমি সময় সময় আপডেট দিতে থাকি যে কোন দিন কোন ডিলসটা দেয় এগুলো সম্বন্ধে। ওকে, তো পেজটাকে ফলো করে নিও। যখন এটা 300 টাকায় দেবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো, আমার পার্সোনালি হোয়াইট উডের গন্ধটা ভালো লেগেছে, কারণ এটা একটা ইউনিক গন্ধ, কোনো পারফিউমের ক্লোন এটা নয়।
কিন্তু হ্যাঁ, এটার মধ্যে সিনথেটিকনেস রয়েছে। আমি লাগানোর পরে 2 বার লাগিয়েছিলাম, তারপর আমার মাথা ব্যথা হয়েছিল। কিন্তু তারপর থেকে আমি এই রেস্টে বা এখানে এমন জায়গায় লাগাই যাতে এটা আমার নাকে খুব বেশি না আসে, এবং তার ফলে তারপরে আমার আর মাথা ব্যথা হয়নি। ওকে, তো 500 টাকার মধ্যে যদি তোমরা একটা ইউনিক কিছু গন্ধ ট্রাই করতে চাও, কারণ এই গন্ধটা আর আমি অন্য কোনো জায়গায় মানে কোনো পারফিউমে আমি মধ্যে পাইনি। এই গন্ধটা একটা ইউনিক গন্ধ। তো তোমরা যদি একটা ইউনিক কিছু ট্রাই করতে চাও দেন এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। খুব ভালো একটা গন্ধ। এর আগে আমি বেলা ভিটার যে স্কাই যে পারফিউমটা আছে ওটা আমি ট্রাই করেছিলাম, কিন্তু ওটার পারফরমেন্স ভালো না, সেটা আমি বলেছিলাম, ফুল ভিডিও দেওয়া রয়েছে। কিন্তু এই পারফিউমটার গন্ধটা বেশ ভালো অ্যান্ড এটার লাস্টিংও অনেক বেশি। তো তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। অ্যান্ড আমি বলবো যখনই তোমরা নেবে এটা অফারে নাও, কারণ ক্রিডে এটা 300 রুপিসেও অনেক সময় দেয়। তো যখন অফার দেবে তখন তোমরা এটা নাও, তাহলে তোমাদের জন্য একটা বেস্ট ডিল হবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড পেজটাকে ফলো করে দিও, অ্যান্ড ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা জানিও যে তোমরা বেলা ভিটার এই পারফিউমটা ইউজ করেছো কিনা বা অন্য কোনো পারফিউম ইউজ করেছো কিনা। অ্যান্ড যদি তোমাদের অন্য কোনো ব্র্যান্ডের পারফিউমের রিভিউ তোমরা দেখতে চাও সেটাও আমার সাথে শেয়ার করতে পারো, কমেন্টে তোমরা লিখে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই পারফিউমগুলো রিভিউ করার। অ্যান্ড চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা নতুন পারফিউমের সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।